গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল কালকে এসেছি রাত্রিবেলা বাড়িতে, তো আবার সকালবেলা চলে যাচ্ছি বাবার বাড়িতে। আজকে তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর দিনকার আমরা যাচ্ছি। তো সবাই আগে থেকে চলে গেছে, আমরা আগে থেকে বাড়িতে এসেছি, এখন যাচ্ছি। কারণ হাজব্যান্ড আজকে জামাই ষষ্ঠী আছে, কালকে থাকবে, পরশু দিন চলে যাবে। সেই জন্য ওখান থেকে চলে যাবে বলে ব্যাগ ট্যাগ সব আনতে চলে এসেছি। তো ব্যাগ ট্যাগ নিয়ে সব চলে যাব। আর এই যে শাশুড়ি মা এখানে হাজব্যান্ডকে খেতে দিয়েছে, আমিও খাবো। খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাব, যেহেতু ল্যাগেজ ট্যাগেজ সব নিয়ে যেতে হবে। সেই জন্য এখানে আমাদের বাড়ির পাশে একজন গাড়িওয়ালাকে বলা হয়েছে, ও আসবে এক্ষুনি। তো আমরা যাব। তো আমরা গেলে তারপরে ওখানে, তো যেহেতু আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী হবে না, তো খাওয়া দাওয়া হবে। তো আমার পিসির বাড়িতে জামাই ষষ্ঠী হবে, ওদের বাড়িতেও বলে গেছে। তো আমরা গেলে তারপরে যাব। তো 6 বছর পরে এই প্রথমবার আমার হাজব্যান্ড জামাই ষষ্ঠী করছে। তো ভাগ্যবশত বাবার বাড়িতে আর ফোঁটা নেওয়া হলো না। তো যাই হোক, কী আর করা যাবে, ভাগ্যে ছিল না সেই জন্যে। আর সেই জন্যে পিসির বাড়ি থেকে বলে গেছে ওখানে ফোঁটা দেবে। আর বাবার বাড়ি থেকেও সব কিছু দোয়া লোয়া সব কিছুই হবে, খালি ফোঁটাটা দেওয়া হবে না। তো সেই জন্য আমরা বেরোবো, এখন খাচ্ছি। যেহেতু সকাল সকাল যেতে হবে, যেহেতু পিসির বাড়িতে সকালবেলা যাব আর বাবার বাড়িতে রাত্রিবেলা হবে, সেই জন্য সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি। তো স্নান টান কিছু করিনি। ওই যে দেখুন আমার মেয়েও রেডি হয়ে পড়েছে। এখানে লাইট নেই, একটু দেখা অসুবিধা হচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, পাখা না চালালে একদম থাকা যায় না, পুরো ঘেমে আমরা চান হয়ে যায়। এই যে দেখুন পাপার গলা ধরে টেনে রেখেছি। সকালবেলা শাশুড়ি মা পটল ভাজা, আম আর ডাল করেছে। এই নাস্তায় যে ভাত খেয়ে এখন বেরোবো। চলো তাহলে, আবার তোমাদের সামনে পরে কথা বলছি। তো আমরা আর তোমাদের সামনে কথা বলবো না, আবার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে আমার মেজোদার মেয়ে, এটাও ছোট মেয়ে। আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে সেজদার ছেলে। আর আমার মেয়ে ওখানে বসে রয়েছে। তো সকাল থেকে পাউরুটি খেয়েছিল বলে এখন আর খিদে নেই, সেই জন্য খাচ্ছে না। যেহেতু এখন জ্বর রয়েছে, 2 দিন থেকে জ্বর ছিল। বাবার বাড়িতে এসে পিসির বাড়িতে চলে এসেছি, পাশেই বাড়ি। তো এসে এই যে জামাই ষষ্ঠীতে বসে গেছে, পিসির 3 জামাই বসেছে, আর আমার হাজব্যান্ড এখানে মেয়ে বসেছে। আর পিসি যে সবাইকে পূজা করছে। আর পিসি যে শাড়িটা পরেছে এটা আমরা নিয়ে এসেছি। তো সবাইকে ড্রেস দিয়েছে তো পিসিদের বাড়ি থেকে। তো ওগুলো আর পরেনি, সবাই রেখে দিয়েছে। তো এই যে দেখুন ফোঁটা দিচ্ছে, আমার মেয়ে কীরকম দেখছে দেখুন। এই প্রথমবার আমার হাজব্যান্ড ফোঁটা নিচ্ছে। তো বাবার বাড়িতে আমার ভাইয়ের ছেলে হয়ে গেছে বলে আর এবছর হলো না ভাগ্যবশত। সেই জন্য আমার পিসি বললো তাহলে কোনো বছরই যখন একবারও ফোঁটা নেয়নি যখন আমাদের বাড়িতে, তাহলে আসুক, সেই জন্য ডেকেছিল, সেই জন্য এসছে। আর আমার মেয়েকেও দিচ্ছে বলে ও হাসছে, ও পাশে বসেছিল বলে ওকে দিচ্ছে। তো যাই হোক, সবাই ফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপরে খেতে দিয়েছে। তো এখনই খাওয়া দাওয়া করে আবার চিকেন টিকেন বানিয়েছে, ওগুলোও খাওয়া দাওয়া করবে, সেই জন্য অল্প করে খাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, শুয়েছিলাম। তারপরে উঠে এই যে বেরিয়ে পড়েছি সবাই। আর পিসি সব জামাই চলে গেছে। তো এই যে বাবার বাড়িতে চলে এসেছি, দেখি না বাবা ওইদিকে কাঁঠাল ছাড়াচ্ছে। এই যে দিদির ছেলে, এই যে লাল নাইটি পরেছে, এর ছেলে এই যে আমার সেদির কোলে। তো বাবা কাঁঠাল নিয়ে এসেছিলো, তো ওগুলো সকালে ছাড়ায়নি, বিকেলে ছাড়াচ্ছে। তো ওগুলো কাঁঠাল ছাড়াচ্ছে। আর আমার মেয়ে ওদিকে টিফিন গোছাচ্ছে কোথায় দেবে। আর এদিকে কাঁঠালগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই যে পকোড়া বানিয়েছে, তারপরে সিমাই, তারপরে সুজি, এগুলো বানিয়েছে অল্প অল্প। কেউ খেতে চায় না, সেই জন্য অল্প অল্প করে বানিয়েছে। আর ফল তো রয়েছে, ওগুলো এখন কাটেনি। তারপরে এই যে খেতে দিয়েছে জামাইকে সন্ধ্যার সময়। এই যে দই নিয়ে এসেছিলো, দইও দিয়েছে। আর এই ভাই এদিকে বসে বসে টিভি দেখছে। আর এই যে দেখুন আমার জামাইবাবু, সেজে জামাইবাবু, ও হচ্ছে খায়নি সুজি টুজি, সেই জন্য ভাত নিয়ে বসেছে। আমার দিদিও বসে রয়েছে। আর দইটা নিয়ে এসছে, গরমে খারাপ হয়ে গেছে, সেই জন্য